একটা মানবিক করিডোর দেবার জন্য কে বলেছে আপনাকে? কেউ অনুরোধ করেছে কি? মাননীয় মিশনজি জাতিসংঘ বলেছে। বৈতলে যখন আসলেন, ওখানে গিয়ে পায়জামা পাঞ্জাবি টুপি করে নামাজ টামাজ পড়লেন, বেশ ভালো একটা নাটক টাটক হলো। সবাই মনে করে দেখেছে ডক্টর ইউনূসের কত বড় ক্ষমতা, জাতিসংঘের মহাসচিব পেরিয়ে চলে এসছে এখানে। কিন্তু ঠিকই গাজায় তৈরি যায়নি, এইখানে আসছে। ডক্টর ইউনূসের অতখানি ইনফ্লুয়েন্স তো আছে, এটা তো মানতে হবে। অন্তত সম্পর্ক, সম্মান বোধ তার প্রতি এগুলো আছে, মানছি। কিন্তু উনি এসে বাংলাদেশ সরকারকে ওই এলাকা দিয়ে একটা মানবিক করিডোর দিতে বলেছেন কি? ওই সময় কোনো পত্রিকায় পড়েছেন? ওনার সঙ্গে আমাদের একটা বৈঠক এই সরকারি অ্যারেঞ্জ করেছিল। ডক্টর আসিফ নজরুল সেই অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন। সেটা হয়েছিল আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। উনি তার বক্তব্যে একবারও মানবিক করিডোরের কথা বলেন। মানে হয় না, এসে বলে আমি এই জন্য এসেছি, এই আমার উদ্দেশ্য, এগুলো তো বলে। সেগুলো বলেছেন উনি কেন এসছেন, এবং উনি বলেছেন তার উনি যে দেশে বাস করে সেই দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে যে আবার এই কাজটা করবার উদ্দেশ্য আছে। কিন্তু মানবিক করিডোর বলেননি, আপনারা পত্রিকায় দেখেননি। পরে এরকম একটা কথা শুনছি আমি। অনেস্টলি বলি, আমি এটার তত্ত্ব তালাশ করতে পারিনি যে আনুষ্ঠানিকভাবে কি ওরা চেয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার এত বড় বিজ্ঞদের সরকার, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওই এলাকা দিয়ে মানবিক করিডোর দেওয়ার। মানবিক করিডোর দেবেন মানে কি? ওই দিক দিয়ে গুডস, রিলিফ গুডস যাবে, তাই তো? ওখানে দুর্ভিক্ষের পরিস্থিতি বলছি। আবার এরকমও কোনো কোনো এক্সপার্ট বলেছেন ওখানে দুর্ভিক্ষের পরিস্থিতি হয়েছে, এই কথাটা ঠিক না। মানে ওখানে যে সমস্ত ফসল হয় তার মধ্যে কিছু ফসলের উৎপন্ন খুব ভালো, ওটার ক্রাইসিস নেই। আর কিছু আছে কম হয়েছে, সেটা কিছু ক্রাইসিস আছে। লোক দুর্ভিক্ষে ওখানে মারা যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়, জানি না আমি। এটাও আমি কোনো হদিস করা বা গবেষণা করা, ওটা আমার পক্ষে সম্ভাবনা আমি করিনি। কিন্তু কথা হচ্ছে, যদি একটা দুর্ভিক্ষের পরিস্থিতি হয়, সত্যি সত্যি খাদ্যদ্রব্য লাগে, ওষুধ টষুধ পাঠাতে হয়, পাঠালে ওই এন্ডে রিসিভ করবে কে? মানে যে রাস্তা দিয়ে বা যে জমির উপর দিয়ে একটা করিডোর করা হলো, একটা ট্রেনে যাক, যেভাবে যাক, আপনি তো এয়ারড্রপ করবার কথা বলেনি, তাহলে আবার মানবিক করিডোর বললেন কেন? অথবা কোনো পোর্ট দিয়েও আপনি মাল নিতে পারছেন না, তাহলেও হিউম্যান করিডোরের প্রশ্ন আসতো না। তার মানে আপনি ল্যান্ড দিয়ে যাচ্ছেন, গিয়ে যেখানে আপনার ট্রাক, বাস বা যাতে করে নিয়ে গেল, থামলো, তারপরে সেটা তো আপনি ডেলিভারি দেবেন কাকে? মিয়ানমার গভর্নমেন্ট বলেছে তারা এই কনসেপ্টে নাই। আরাকান আর্মি তারাও বলেছে তারা এটার সঙ্গে নাই। তাহলে বাংলাদেশ সরকার, আমি আবার বলি বিরাট সব জ্ঞানীও, আমি মানে ক্রিটিসাইজ করে বলছি না, কিন্তু এরা তো নিজের নিজের ক্ষেত্রে খুবই সফল। এটা ডক্টর ইউনূসও বলেন, আমিও বলছি, নিজের নিজের ক্ষেত্রে নাম করে বলতে বলি এরা সব সফল আছেন। কিন্তু তারা এইখানে মালগুলো নিয়ে কার কাছে পৌঁছাবে সেটাই তো বলতে পারবেন না। হ্যাঁ, একটা হতে পারে আরেকটা আর্মি সব দিয়ে চলে গেল, ওরা রোহিঙ্গাদের দেবে নাকি? আপনি কার জন্য পাঠাচ্ছেন? এটা জাতিসংঘ যদি রিকোয়েস্ট করে বা আমাদের সরকার যদি মনে করে আমরা এই সাহায্যটা তাদের দেবো, তাদের মানে কাদের? সেটা আরেকটা আর্মিকে নয় নিশ্চয়ই, নাকি আরেকটা আর্মিকে? এটা একটা মাথার ব্যাপার। খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন বলেছেন, এটা কে বললেন? মানে সেটা হচ্ছে যে একটা নতুন রাষ্ট্র যখন হচ্ছে আরাকানদের, মানে রাষ্ট্রটা স্বীকৃতি দেওয়া বাকি আছে, তাই তো? সরকার গঠন করেনি, ওটা তো ওদেরই কন্ট্রোলে। ওই রাষ্ট্রের সাথে একটা ভালো সম্পর্ক করবার জন্য এখন থেকেই কি আমরা মাথা খারাপো? সেটা আমি মনে করি এই অর্থে যদি বাংলাদেশ সরকার ভাবে, সেই ভাবনাটা ঠিক।
আমাদের এই রোহিঙ্গাদের তো পাঠাতে হবে। যদি ওই জায়গায় শেষ পর্যন্ত আরাকান স্টেটই হয়, আরাকান যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের সাথে আমাদের নিজেদের স্বার্থে সম্পর্ক ভালো করতে হবে। উনি এই প্রশ্ন যে তুলেছেন আমি তাকে ধন্যবাদ দিই। বিকজ আমি বললাম তো আমি এত গভীরভাবে এটা নিয়ে মানে পড়াশোনা করে ওদের সাথে কথাবার্তা বলে বুঝে উঠতে পারিনি, কিন্তু আমি কাউকেই তো এই প্রশ্ন তুলতে দেখিনি। আমি কোনো পত্রিকায় দেখি নাই, কোনো টিভিতে, কোনো টক শোতে এটা নিয়ে কোনো প্রশ্ন করতে শুনি নাই।